বন্ধুগণ, ফামা ইউকাজ্জিবুকা, ফামা মদে তবে আলিফ খালি, ফা জবর ফা মিম ওয়ালা জবর মা, ফামা এই যে আলিফ খালি ডানে জবর ফামা, এখানে এক আলিফের জন্য টানবেন। ফামা ইয়া পেশ ইউ, কাবজাল জের কাবজাল জবর কাজ, ইউকাজ এই কাপ এই জাল দুবার উচ্চারিত হবে, একবার কাপ দিয়ে আর একবার হবে নিজে আলাদাভাবে। ফা জবর ফা মিম ওয়ালা জবর মা, ফামা ইয়া পেশ ইউ, কাবজাল জবর কাজ, জাল জের জি কাজ জি, বা পেশ বু কাজ জিবু, কাপ জবর কা, ফামা ইউকাজ্জিবুকা। বাইন জবর বা, দাল পেশ দু বা আদু, বাদাল জের বিদ দালিয়ে যে দিন উনজেনি বিদ্দিনে, তো লিআজলিল ওয়াকফ করার জন্য বিদ্দিন পড়বো, কেন মধ্যে আরসি সুকুন, অক্ষের ডানে মধ্যে হরফ। ফামা এখানে একটা মদে তাওয়াই পেলাম, ফামা ইউকাজ্জিবুকা এখানে কোনো মদ নেই, বাদু এখানেও কোনো মদ নেই, বিদ্দিন এখানে মধ্যে আরসি সুকুন। আলাইসাল্লাহু, আল্লাহ লফজে জালালা এর মধ্যে সবসময় খাড়া জবর থাকে, যদিও সেটা পাড়া জবর করে থাকুক সেটাকে খাড়া জবর পড়তে হয়। আলাইসাল্লাহু, আল্লাহ শব্দটি মোটা হবে লফজে জালালা যদি তার পূর্বে জবর থাকে। পূর্বে দেখেন সিনের উপরে জবর আছে, যে কোনো অক্ষরে থাকুক না কেন, আল্লাহ লফজে জালালা এই শব্দটির পূর্বে যদি জবর থাকে তো আল্লাহ লফজে জালালা মোটা হবে, এবং আল্লাহ শব্দটির পূর্বে যদি পেশ থাকে তো আল্লাহ লফজে জালালা শব্দটি মোটা হবে, পুর হবে। আর আল্লাহ লফজে জালালার পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দটি চিকন হবে, যেমন বিসমিল্লাহ। আর আলাইসাল্লাহ, কেন আল্লাহ শব্দটি মোটা হলো? কারণ আল্লাহ শব্দটির পূর্বে জবর আছে, আর আল্লাহ শব্দটিতে সবসময় খাড়া জবর পড়তে হবে, এটা মনে রাখবেন। যদিও তা পাড়া জবর থাকুক, পাড়া জবরকে খাড়া করে পড়তে হবে। আলাইসাল্লাহু, বাজের বি, হামজা হামজা হা জবর আহ, বি আহ, কাব জবর কা, বি আহ কা, মিম জের মি, বি আহ কা মি, মিম লাম জের মিল, বি আহ কা মিল, হাকা জবর হা, কাব জের কি, হা কি, মিমিয়া জের মিন উন জবর না, বি আহ কামিল হা কি মিন আলে। আজ ওয়াকফ করার জন্য এটাকে মধ্যে আজি সুকুন পড়তে হবে আমাদেরকে, ওয়াকফের ডানে মধ্যে হরফ, এই জন্য আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, এভাবে আমাদেরকে শেষ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা যে সূরাটি দেখতে পাচ্ছি সেই সূরাটির নাম হলো সূরাতুল আলাক মাক্কিয়া। এটা হিজরতের পূর্বে নাজিলকৃত সূরা। এর মোট 19টি আয়াত রয়েছে এবং একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পড়বো, আপনারা খুব ধ্যানে মগ্ন হয়ে আমার সাথে সাথে পড়বেন আর পিছে পিছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এটা মাদ পড়লাম, মাদে মুনফাসিল। কসর কিভাবে পড়বো? কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, আর রাআহু ইস্তাগনা, ইন্না ইলা রাব্বিকার রুজআ, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى، أرأيت إن كذب وتولى، ألم يعلم بأن الله يرى، كلا لئن لم ينته لنسفعا بالناصية، ناصية كاذبة خاطئة، فليدع ناديه، سندع الزبانية، كلا لا تطعه واسجد واقترب। এখানে লাস্টে সিজদা আছে, এটা পড়ার পর আমরা কি করব? সেটা হলো আমরা সিজদা করব। আমরা এটা পড়ার পর কি করব? আমরা এখানে সিজদা করব। এখানে আমরা পাস করে দিয়ে সিজদা করেছি,
এখানে আমাদেরকে সিজদা করতে হবে। ঠিক আছে বন্ধুগণ, না আমরা আরেকবার পড়ব। একবার একটি সূরা পড়লে সিজদা একবার করলেই হয়। ওই সূরাটি থেকে যতক্ষণ পর্যন্ত স্থানান্তরিত না হয় ততক্ষণ মতো একবার সিজদা করলেই হয়। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب। দুবার পড়েছি আমরা, আর একবার পড়তে পারি। এখানে ঝটকা দেবেন, এটাকে ইকরা এভাবে ঝটকা দেবেন, কারণ এর আলিফ জবর র উপরে জজম আছে। ইকরা এভাবে এই সমস্ত কোরআরা পড়িয়েছেন, এভাবে পড়ে আসতে হচ্ছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, সাহাবীকে এভাবেই শিখাইছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب। হামজা কবজের ইকরা, আলিফ জবর র ইকরা, বাসিন জের বিস, মিম জের মি বিসমি, র বা রব, বা জের বি রব্বি, কাপ লাম জবর কাল রব্বিকাল, লাম জবর লা রব্বিকাল্লা, জালিয়া জের জি রব্বিকাল্লাজি, খ জবর খ, লাম জবর লা, কব জবর কা, খালাক। তো অক্ফ হয়েছে জন্য খালাক, লাস্টের হরকত পড়া যাবে না। খ জবর খ, লাম জবর লা, খালা, কাপ লাম জবর কাল, খালাকাল, হামজা নুন ইন, সিন আলিফ জবর সা, খালাকাল ইনসা, কেননা নুন সাকিনের পর সিন এসে ইখফা করতে হবে। খালাকাল ইনসা মজা, তবে আলিফ খালি ডানে জবর, খালাকাল ইনসা, নুন জবর না, খালাকাল ইনসানা, মিম নুন জের মিন, আইন জবর আ, লাম জবর লা, কব দু জের কিন, আলাকিন, মিন আলাকিন,
মিম নুন জের মিন নুন সাকিনের পর আইন এসেছে, এই জন্য এজহার হয়ে গেছে, এই জন্য ইখফা হয়নি। মিন এজহার স্পষ্ট হয়েছে। আলাকিন, আলাকিন আমরা ওয়াকফ করার জন্য এই তানবিন ফেলে দিলাম, মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হামজা কাবজের ইকরা, আলিফ জবর রা, ইকরা, ওয়া জবর ওয়া, রা বা জবর রব, বা পেশ বু, ওয়া রাব্বু, কাপ লাম জবর কাল, ওয়া রাব্বুকাল, হামজা কাব জবর আক, ওয়া রাব্বুকাল আকরাম, রা জবর রা, মিম পেশ মু, আকরামু, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু, হামজা লাম জবর আল, লাম জবর আল্লাহ, আল্লাহ জালিয়া জের জি, আল্লাজি, আইন লাম জবর আল, লাম জবর আল্লাহ, আল্লাহ, মিম জবর মা, আল্লামা, বা লাম জের বিল, কব জবর ক, লাম জবর আল্লাহ, মিম জের মি, বিল কলামি, আল্লাজি আল্লামা বিল কলামি, আইন জবর আ, আইন লাম জবর আল, লাম জবর আল্লাহ, আল্লাহ, মিম লাম জবর মাল, আল্লামাল, হামজা নুন জের ইন, আল্লামাল ইন, সিন আলিফ জবর সা, আল্লামাল ইনসা, নুন জবর না, আল্লামাল ইনসানা, মিম আলিফ জবর মা, মা, লাম মিম জবর লাম, মা লাম, ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, ইয়া লাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাপ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, মাদ মুনফাসিল, মাদ্দু কসর দুটোই জায়েজ, মাদ পড়াও জায়েজ, কসর পড়াও জায়েজ। প্রথম শব্দের শেষে মদর হওয়া, দ্বিতীয় শব্দের শুরুতে মদর হওয়া। প্রথম শব্দটা কাল্লা, দেখেন এর শেষে মদর হওয়া আলিফ। দ্বিতীয় শব্দটা ইন্না, দেখেন এর দ্বিতীয় শব্দের প্রথমটা মদর হওয়া, দেখেন আলিফ, এটাকে হলে মাদ্দু মুনফাসিল। প্রথম শব্দের শেষের অক্ষরটা মদর হওয়া আর দ্বিতীয় শব্দের শুরুটা মদর হওয়া, এটা হলে মাদ্দু মুনফাসিল। তখন মাদও পড়া যায় এবং কসর কম করেও পড়া যায়। কাল্লা, এটা মদ পড়লাম, আর কাল্লা এটা কসর পড়লাম। ইন্নাল ইনসানা লায়াতগা, কাপ লাম জবর কাল, লাম আলিফ জবর কাল্লা, হামজা নুন যে ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, ইন্নাল কাল্লা, ইন্নাল নুনে মুশাদ্দাদা, ওয়াজিব গুন্না, কাল্লা ইন্নাল ইনসানা ইকফা, মদে তবাই, লায়াতগা, লাশেরটা কি, এটাও মদে তবাই, কিন্তু মদে মুনফাসিল হিসেবে এটাকে ধরে নেওয়া হয়েছে যদি না থামতে চায় তাহলে, আর থেমে গেলে মদে মুনফাসিল পড়ার দরকার নেই। আর রাআহু ইস্তাগনা, এটা হয়েছে ইদগাম, নুন সাকিনের পর র এসেছে বেগাইরে গুন্না, ইদগাম না কে সেটাকে বলা হয় আর রাআ, হামজা খাড়া যাবার আ, মদে তবাই, হা সিন পেশ হুস, আর রাআ হুস, তাগান যাবার তাগ, নুন ইয়া খাড়া যাবার না, তাগনা, আর রাআ হুস্তাগনা, হামজা নুন ইন, নুন যাবার না, ইন্না, নুন মুশাদ্দাদা, ইন্না ওয়াজিব গুন্না, ইলাহ, হামজা জের ই, লাম ইয়া খাড়া যাবার লা, ইলা, রা বা জবর রব, বা জের বি, রব্বি, কাপ যাবার কাপ, রা যাবার কার, ইলা রব্বি কার, রাজিম পেশ রুজ, আইন খাড়া যাবার আ, রুজআ, ইলা রব্বি কার রুজআ, আরাআইতাল্লাযী ইয়ানহা, হামজা যাবার আ, হামজা যাবার আ, রা যাবার রা, হামজা ইয়া যাবার আই, তালাম যাবার তাল, আরাআইতাল, লাম যাবার লা, জালিয়া জি, আরাআইতাল্লাযী, ইয়ান যাবার ইয়ান, হা খাড়া যাবার হা, আরাআইতাল্লাযী ইয়ানহা, আইন বা যাবার আব, দাল আলিফ দুই যাবার দান, আবদান, হামজা জের ই, জাল আলিফ যাবার জা, ইজা, সালাম সাদ লাম যাবার সাল্লাম খাড়া যাবার লা, আবদান ইজা সাল্লা, হামজা যাবার আ, রা যাবার রা, হামজা যাবার আই, আরা আই, তা যাবার তা, আরা আইতা, হামজা ইন, কাপ আলিফ যাবার কা, নুন যাবার না, ইন কানা, মদে তবে আলিফ খালি ডানে যাবার, ইন কানা, আইন যাবার আ, লাম লাম যাবার লাল, আলাল, হাফেসু, দালিয়া খাড়া যাবার, দালিয়া খাড়া যাবার দা, আলাল হুদা, মদে তবে পড়া যায়, থেমে গেলে, না থামলে এই যে মুনফাসিল ধরে না হবে, কারণ প্রথম শব্দের শেষে মদর হরফ, প্রথম শব্দের শেষে মদর হরফটা হলো ইয়া, দ্বিতীয় শব্দের শুরুতে মদর হরফটা হলো আলিফ।
মাদে মুনফাসিল এইভাবে। ইনশাআল্লাহ 12 নম্বর আয়াত থেকে বিশ্লেষণ হবে সামনের ক্লাস।